সারা দেশে মানে দ্রুত নির্বাসন প্রক্রিয়া সারা দেশে প্রয়োগ করা হচ্ছে, যার ফলে যে গ্রিন কার্ডধারী যারা আছে তাদেরকেও দ্রুত নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারে বলে বলা হচ্ছে। আপনাকে যে স্ক্রিনিং করলো সেখানে যদি আপনি ক্রেডিবল না হন, সেখানে যদি আপনি ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউতে আপনি পাস না করেন, দেন ইউ গেট ইন টু এক্সপেডিটেড রিমুভাল। মাত্র এক সেমিস্টার আছে, তার গিয়ে তর্ক করলো হচ্ছে ফি নিয়ে, হ্যাঁ, বা অন্য কিছু একটা ইস্যু নিয়ে। ওমা একেবারে এন্টি টেরোরিজম টাস্ক ফোর্সকে খবর দেওয়া হলো, তারা এসে তাকে ধরলো, ইন্টারভিউ নিল, তার ভিসা রিভোক করে দিল। আমি যখন ভিসা পাই তখন আমার সাথে ইথিওপিয়ার একজন, তাকে ভিসা দেওয়া হলো না, সে তারপর আরও একটা ভিসা নিয়ে মানে অ্যাডমিশন নিয়ে গেল, বলে তুমি 10 বার আসো, তুমি পাবা না। বর্তমান সিচুয়েশনের ক্ষেত্রে যে এক্সপিডাইটেড রিমুভাল নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে যেটা সারা দেশে মানে দ্রুত নির্বাসন প্রক্রিয়া সারা দেশে প্রয়োগ করা হচ্ছে, যার ফলে যে গ্রিন কার্ডধারী যারা আছে তাদেরকেও দ্রুত নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারে বলে বলা হচ্ছে। এবং দেখা যাচ্ছে আইজ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা বা অন্যান্য উপাসনালয়েও তাদের প্রবেশাধিকার বাড়ানো হয়েছে আইজদেরকে। এই ক্ষেত্রে আপনার যদি কারোর ক্ষেত্রে ঘটে থাকে, আপনার পরামর্শ কি হবে? আপনি যেই টার্মটা ইউজ করলেন সেটার আবার একটু অন্য ব্যাপার আছে, এটা আমি একটু বলিনি। এক্সপেডিটেড রিমুভাল এটা একটা টার্ম ইমিগ্রেশনে। তো সেটা হচ্ছে আপনার যখন আপনি বর্ডার ক্রস করে আসতে নেন, তখন যখন আপনি অ্যাপ্রিহেন্ডেড হন, তখন প্রথমে একটা স্ক্রিনিং হয়, হ্যাঁ। তো ওই যে বর্ডারের যে অফিসাররা আপনাকে যে স্ক্রিনিং করলো, সেখানে যদি আপনি ক্রেডিবল না হন, সেখানে যদি আপনি ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউতে আপনি পাস না করেন, দেন ইউ গেট ইন টু এক্সপেডিটেড রিমুভাল। এবং ওনারাই ওই ডিসিশনটা নেয়, যদিও এই রেজাল্টটা একজন জাজের কাছে যায় এবং মোটামুটি মানে আমি কখনো দেখি নাই ওই অ্যাফার্ম শব্দটা ছাড়া আর কোথাও ওই জাজের টিক দিচ্ছে। ওরা যেটা ডিসাইড করে ওই জাজের টিক দিয়ে দেয়, সেইখান থেকে আপনার করা যায়, ওই কি জানি বলে যে আপিল করা যায়, সরাসরি সার্কিট কোর্টে আপিল করা যায়, ফেডারেল সার্কিট আপিলস কোর্টে করা যায়। কিন্তু কথা হচ্ছে ওগুলার অনেকে আমি দেখেছি করে না আর কি, হ্যাঁ। করলে আমি এটা মানে কিছু আগেও এরকম আমার এরকম হয়েছে এক্সপায়ারি রিমুভাল ক্ষেত্রে, কিন্তু তারা মানে এই ব্যাপারে আর অর্থকরী খরচ করতে চাচ্ছে না, বা ভাবছে যে আর হবে না, জাজেই যেহেতু না করে দিয়েছে আর কি হবে ইত্যাদি। তো ফলে তারা আর ওইটা চ্যালেঞ্জ করে দেখলো না যে তাদের সুবিধাটা কেমন, তাদের একটা ভালো কেস ছিল। কিন্তু কথাটা হচ্ছে এরকমের তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে তারা করবে কি না। তো সেভাবে করে এক্সপার্টেড রিমুভাল এটা আরও আগে থেকেই আছে। একটা কথা আমাদের বুঝতে হবে যে এই যে জিনিসগুলা, এইগুলা এই ধরনের আইন নতুন করে কিছু করা হয়নি। নিজেদের মধ্যে যে ইন্টারনাল যে বিভিন্ন মেমোরেন্ডাম দেওয়া হচ্ছে, ডিসিশন করা হচ্ছে, কেবল দেওয়া হচ্ছে, এগুলার যে বেসিস যে আইনগুলা এগুলা সবসময় ছিল, হ্যাঁ। এগুলা প্রয়োগ করা হচ্ছে, এই হচ্ছে কথাটা। এগুলা এই ধরনের আইন কানুন, স্টুডেন্ট ভিসা না দেওয়া যায়, স্টুডেন্ট ভিসা রিভোক করা যায়, এগুলো সবসময় ছিল। এর আগেও আপনার মানে আমি এরকমের প্রচুর দেখেছি। মাত্র এক সেমিস্টার আছে, তার গিয়ে তর্ক করলো হচ্ছে ফি নিয়ে, হ্যাঁ, বা অন্য কিছু একটা ইস্যু নিয়ে। ওমা একেবারে এন্টি টেরোরিজম টাস্ক ফোর্সকে খবর দেওয়া হলো, তারা এসে তাকে ধরলো, ইন্টারভিউ নিল, তার ভিসা রিভোক করে দিল, হ্যাঁ। মানে বিশাল এক ব্যাপার স্যাপার, এক আফ্রিকান এক স্টুডেন্টকে, হ্যাঁ, তাকে নিয়ে আসলো। আবার এখানে একজন খুব সম্মানিত একজন বাঙালি ইয়াং ভদ্রমহিলা ছিলেন, উনি লয়ার না, কিন্তু এইসব ব্যাপারে কাজ করতেন। এ ধরনের কিছু নন প্রফিট অর্গানাইজেশন আছে, বাঙালিরা খুবই অ্যাক্টিভ আছেন এখানে। তো উনি নিয়ে আসলেন আরও অন্যরা মিলে। তো আমি এরকম দেখেছি, এরকমের সবসময় এরকমের আছে। আরও একজন ছিল এরকমের। মোট কথা হচ্ছে যে এই রকমের হচ্ছে এবং জেলে নিয়ে যাচ্ছে, ডিটেইন করে রেখে দিচ্ছে, এই ধরনের হচ্ছে। এই ধরনের এই যে রিভোক করার ব্যাপারটা, তারপরে যে ভিসা না দেওয়ার ব্যাপারটা, এগুলো তো রেগুলার হচ্ছে। আমি যখন ভিসা পাই তখন আমার সাথে ইথিওপিয়ার একজন, তাকে ভিসা দেওয়া হলো না, সে তারপর আরও একটা ভিসা নিয়ে মানে অ্যাডমিশন নিয়ে গেল,
বলে তুমি 10 বার আসো তুমি পাবা না, মানে এরকম তাকে বলে। মানে মোট কথা হচ্ছে যে এগুলো আমি দেখেছি আগে, আগেও ছিল। ধন্যবাদ দাদা। আসলে আমাদের সময় নিয়ে একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নাজমুল বললাম মিশিগান থেকে। জি নাজমুল বললাম মিশিগান থেকে। জি তো আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি। বলুন। এপ্রিলের 29 তারিখে আমার ওয়াইফের ইন্টারভিউ ছিল, তো পাসপোর্ট জমা রাখছে তারা, কংগ্রাচুলেশন জানাইছে, সব কিছু জানাইছে, তো ভিসা রিফিউজ করছে আর কি। পাসপোর্ট জমা রেখে ভিসা রিফিউজ করেছে? জি জি, পাসপোর্ট আবার রিটার্ন দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো এখন কি প্রশ্ন কি আপনার? মানে এটা কি জন্য করলো আর কি, এই জন্য জানতেছিলাম। বা আপনার কি করণীয় এখন সেই বিষয়টি জানতে চান, এই তো? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। একটা আছে পেন্ডিং রেখে দেয়, সেখানে অনেক কিছু জানা যায় না, কেন রাখলো, কি ব্যাপার, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং। কিন্তু সাধারণত ডিনাই করলে ওরা খুব দীর্ঘ কথাবার্তা না লিখলেও ওই সাইটেশনটা দেয় যে কোন সেকশন, আইএনএ কোন সেকশনের আন্ডারে এটা দিল। হ্যাঁ, ওটা আপনি কাউকে যদি একটু দেখার, প্রতিবেশী অনেকে আছে, মুরব্বী মানুষরা আছেন, বা আপনি বুঝতেই পারছেন উকিল মুক্তারও আছে, হ্যাঁ, ওনাদেরকে দেখান যেটা এই কারণে করলো। তো ওর ভিত্তিতে ডিউ ডিলিজেন্স দেখে, এই যে বলেন যে এপ্রিল মাসের কথা এখন আপনি বলেন কেন? এপ্রিল মে মানে শেষ হয়ে যাচ্ছে, মানে সাথে সাথে এটা নিয়ে দৌড়াদৌড়ি করবেন, করে আপনি সে সাম সর্ট অফ মোশন টু রিকনসিডার করেন, কি অ্যাডভাইজারি ওপিনিয়নের একটা ব্যবস্থা করেন। ওয়াশিংটন ডিসিতে লিখলে ওখান থেকে তারা অ্যাডভাইজারি ওপিনিয়ন দিতে পারে, যে যদি আপনার যে অন্যান্য যে সমস্ত তথ্য আপনি দিতে পারেন, যে ধরনের আর্গুমেন্ট দিয়ে তাদের কাছে লিখলে, তো ওর ভিত্তিতে তারা অ্যাডভাইজারি ওপিনিয়ন দিতে পারে ওই কনসুলার অফিসকে, তারা আবার আপনাকে ডেকে ভিসাটা দিতেও পারে। কিন্তু সেটার জন্য আপনাকে মুভ করতে হবে। আপনি সেই এপ্রিলে হয়েছে এখন পর্যন্ত কিছু করতেছেন না, এটা ঠিক করতেছেন, আপনি দৌড়ে শুরু করেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।